আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে দেখা যাচ্ছে অনেক ঠিকাদার, অনেক প্রমোটার, অনেক কন্ট্রাক্টর আমাদের মতন আপনাদের মতন সাধারণ মানুষকে বাইরে খাটতে নিয়ে গিয়ে কমিশন খাচ্ছে, মাথা খায়। কিন্তু এগুলো ইসলামের কি বলে? ইসলামে বলে যে এগুলো হচ্ছে জুলুম, এগুলো হচ্ছে অন্যায়, বা গরিব মানুষের ঘাম ঝরানোর পয়সা অন্য মানুষ সে কি হচ্ছে অন্যায়ভাবে ভক্ষণ করছে, অন্যায়ভাবে খাচ্ছে। কারণ যে তার সঙ্গে একটা কন্ট্রাক্টরের একটা যে বড় যুক্তি থাকে, একটা টেন্ডার যে পাস করে, টেন্ডার যে বের করে, ওই টেন্ডারের ওয়ালার সঙ্গে চুক্তি থাকে। ওই চুক্তির ভিত্তিতে কিন্তু লেবার নিয়ে যায় এবং লেবারকে খাটায়। লেবারকে খাটিয়ে যে পয়সা কিন্তু টেন্ডার অনুযায়ী পাবে লেবার, সেটা অনুযায়ী কিন্তু লেবারকে পয়সা দেওয়া হয় না। দাঁড়ান, আপনারা বেশিরভাগই আমি চেন্নাই কাজ দিতে হবে। চেন্নাই আমি দেখেছি অনেক জনায় লোককে কাজে নিয়ে গিয়ে 50 টাকা কমিশন খায়। সেটা কি ইসলামে জায়েজ আছে? সেটা আমি ব্যাপারে একটু বলবেন না। এটা দেখেন, যদি আপনাকে মিটিয়ে নিয়ে যায় যে আমি এত টাকা দিব, যদি মিটিয়ে যদি আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে গেলে সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এটা জায়েজ আছে। কিন্তু অন্যায়ভাবে আপনার না বলে, আপনাকে যদি না বলে সে মাথা খায়, তাহলে কিন্তু ওটা অন্যায় হবে, ওটা তার অন্যায় হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইলুল মুতাফফিফিন, অর্থাৎ ওজনে যারা কম দেয়, যারা ঠকায়, তাদের জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম, তাদের হচ্ছে জন্য কি দুর্ভোগ রয়েছে। তাই অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করবেন না, এটা জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করার মতো গুনাহ। অতএব আপনি গরিব মানুষের টাকা মেরে খাবেন না। গরিব মানুষকে আপনার যার হক, সেই হক আপনারা দিতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে দ্বীনের জ্ঞান এবং দ্বীনের বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।